গেরুয়া রং নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন তারা। জানা গিয়েছে, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের আওতায় পঞ্চায়েতের সৌন্দর্যায়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। সেই কাজের অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে এই দিন পরিদর্শন বলেই পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। আধিকারিকরা পঞ্চায়েত দপ্তর, হেল্প ডেস্ক, পানীয় জলের ব্যবস্থা, সামাজিক সচেতনতামূলক বার্তা, রেশম শিল্প দপ্তর এবং ভাগিনী নিবেদিতা শিশু উদ্যান পরিদর্শন করেন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের পলিসি সেলের আধিকারিক রবি লোচন মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা প্রধান বর্ষা বসাক ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শন শেষে পঞ্চায়েতের কাজকর্ম ও পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। রবি লোচন মণ্ডল বলেন, পঞ্চায়েতের বিভিন্ন কাজ ও পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনা সন্তোষজনক। পাওয়া যাবে। আমার এই যে ড্রিঙ্কিং ওয়াটার অত্যন্ত ঠান্ডা, আপনি গরম জল দিলে লাল চা খান, গরম জলও পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমরা করেছি ড্রিঙ্কিং ওয়াটার। আমার পার্কের সামনে মালিক জানো, পালকি বলে নেই না। আমরা পালকি, আমাদের বাচ্চারা পালকি সম্পর্কে জানে না। এটাকে একটু ধরে রাখার চেষ্টা করি। আমাদের এর আগে ছিল এই। হ্যাঁ, ঠিক আছে, থাকো থাকো এদিকে। এ তো গ্রাম পঞ্চায়েতের যে নানাবিধ কাজ থাকে, তার মধ্যে একটা বিষয় থাকে যে গ্রামের এলাকার মানুষের পরিষেবা দেওয়া। এখন এই পরিষেবা দিতে গেলে তার জন্য তো পরিকল্পনা করতে হয়, পরিকল্পনার জন্য অর্থের প্রয়োজন হয়। এবার বিভিন্ন কর্মসূচির আওতায় তো গ্রাম পঞ্চায়েত ফান্ড পেয়েই থাকে। তার বাইরেও গ্রাম পঞ্চায়েতের যে নিজস্ব উদ্যোগ, যে নিজস্ব সম্পদ কিভাবে সৃষ্টি করব এবং সেই সম্পদকে কিভাবে আবার গ্রামের এলাকার মানুষের পরিষেবাতে ফিরিয়ে দেব, সেই হিসাবে পার্কটি ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। যে গ্রাম পঞ্চায়েত নিজস্ব সম্পত্তি যেরকম পার্কের উদ্যোগ নিয়েছে এবং এখান থেকে আবার নিয়মিতভাবে একটা উপার্জনের যে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধির যে ব্যবস্থা সেটা করছে। কারণ গ্রাম পঞ্চায়েত একটা স্থানীয় প্রতিষ্ঠান, সরকারকে যদি নিজের এলাকার মানুষকে পরিষেবা দিতে হয়, তাহলে তার নিজস্ব আর্থিক ব্যবস্থার একটা সংস্থান রাখতে হয়। তার জন্য ওন সোর্স রেভিনিউ হিসাবে এটা গ্রাম পঞ্চায়েতের খুব ভালো উদ্যোগ। সে পঞ্চায়েত ঘুরে দেখলেন, কি দেখছেন, কি বলবেন? পঞ্চায়েতের শুধু ঘুরে দেখা নয়, যারা জনপ্রতিনিধি, এমপ্লয়িজ, সবার সঙ্গে কথাও বললাম, আলাপ আলোচনা করলাম। তারা তাদের পরিকল্পনার কাজটি যথাযথ সময়ে সম্পন্ন করেছেন। ওন সোর্স বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং ওন সোর্স কীভাবে ব্যবহার করবেন সেটাও তারা পরিকল্পনায় ধরেছেন। প্লাস যে সামগ্রিকভাবে যে ইনফ্রাস্ট্রাকচারকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং আরও কী করে বৃদ্ধি করা যায় অফিস পরিচালনার কাজকে সুষ্ঠুভাবে করার জন্য, সেই উদ্যোগ তারা গ্রহণ করেছেন। পাশাপাশি যে উদ্যোগটির জন্য আমার বিশেষ করে আসা, পঞ্চায়েত লার্নিং সেন্টার। তো রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় পঞ্চায়েত লার্নিং সেন্টার ডেভেলপ করার জন্য, সেট আপ করার জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে কিছু আর্থিক সহায়তা এই প্রকল্পের আওতায় দেওয়া হয়। তো এই গ্রাম পঞ্চায়েতকেও সেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল 7 লাখ টাকা। তো গ্রাম পঞ্চায়েত সেই 7 লাখ টাকার সঙ্গে নিজস্ব সম্পদ, সেন্ট্রাল ফিনান্স কমিশনের যে ফান্ড, সেইগুলোকে কাজে লাগিয়ে
তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, সেগুলো আমি দেখলাম। এগুলো খুব কাজে লাগবে এবং প্রশংসনীয়। আমরা তো এর আগে এক্সপোজাল ভিজিটে গেছিলাম, তো বিভিন্ন পঞ্চায়েত দেখেছি, তো খুব ভালো লেগেছে। তো সেখান থেকেও কিছু আমরা মানে আইডিয়া নিয়ে আর আমাদের রাজ্য থেকে টাকা পাঠানো হয়েছিল যে পঞ্চায়েতটাকে সাজানোর জন্য। তো ওটাই আমরা পঞ্চায়েত থেকে সাজানোর চেষ্টা করেছি সুন্দরভাবে, বিভিন্ন রকমের মনীষীদের বাণী, গাছপালা দিয়ে বিভিন্ন রকমের। তো বাল্যবিবাহর কোনো বার্তা আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের আছে, সব কিছু মানে দিয়ে তো সুন্দরভাবে এইভাবে পঞ্চায়েতটাকে সুন্দর করে সাজানো হয়েছে, মানুষ দেখে যাতে মুগ্ধ হয়। আর অফিসাররাও এসে মানে খুব ভালো লেগেছে। আজকে কারা এসেছিলেন? আজকে নবান্ন থেকে এসেছিলেন অফিসার, আর আমাদের জেলা থেকেও এসেছিলেন। কি বললেন, কথা বললেন আপনার সাথে? তারা বললেন, তারা ঘুরলেন, খুব ভালো লেগেছে তাদের। পঞ্চায়েতে সব রুম দেখলেন, আমাদের ইয়ে সাহেবের রুম, আমাদের সেক্রেটারির রুম, তারপরে বিভিন্ন মানে আমাদের উপপ্রধানের রুম, প্রধানের রুম, সব রুম দেখলেন। বিভিন্ন কাজের ফাইলপত্র তারা দেখলেন, আর সব ব্যবস্থাপনা দেখে তারা কিন্তু বেশ সন্তুষ্ট। তো এরপরে আমরা চাইবো আরও ভালো কাজ করে মানুষকে যাতে আমরা পরিষেবাটা দিতে পারি। আপনার নাম? আমার নাম বর্ষা, আমি হিন্দু অঞ্চলের প্রধান।